ছেলেকে সামনে রেখেই বাজিমাত করতে চান বাবা হুমায়ুন। এই আবহে ভোট হলে গেরুয়া শিবিরের কি চাপ বাড়বে? রেজিনগরে ভোটের আগে ফলাফল জেনে বসে আছেন হুমায়ুন কবির। ফলতার মতো উন্নয়নের ঢালাও প্রতিশ্রুতি দিয়ে গেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টি কিছুটা হলেও এগিয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আলটিমেটামের পর একটু চুপি ছিলেন হুমায়ুন কবির। থানায় থানায় হাজিরা দিতে ব্যস্ত ছিলেন তিনি। তবে কি এবার মুখে নয় কাজেই জবাব দেওয়ার অপেক্ষায় তিনি? কাকে আবার? শুভেন্দু অধিকারীকে? তবে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর যেন কেমন মার্জিত বাক্যবান হুমায়ুনের গলায়। রেজিনগরের মাটি ছাড়তে নারাজ হুমায়ুন কবির। ছেলেকে সামনে রেখেই বাজিমাত করতে চান বাবা হুমায়ুন। হুমায়ুনের কথায় রেজিনগর তার কবজায়। मेरा यहाँ का जो आम जनता वो मेरा कब्जा में है, मेरा को साथी है, उनको साथ मैं है, मेरा अच्छा ताल्लुक घर है, सब लोगों को साथ। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। কবজায় মানে কি? রেজিনগরে ভোটের আগে ফলাফল জেনে বসে আছেন হুমায়ুন কবির। অঘটন তো ঘটতেই পারে, কিন্তু না, হুমায়ুন কবির আশাবাদী রেজিনগরে ছেলেকে জিতিয়ে এই আসন দখলে রাখবেন তিনি। যদিও রেজিনগর এখন প্রেস্টিজ ফাইট হয়ে উঠেছে। এক মাস আগে রেজিনগরের সভা করে ফলতার মতো উন্নয়নের ঢালাও প্রতিশ্রুতি দিয়ে গেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেজিনগরের ভোটারদের বিজেপির ওপর আস্থা রাখার বার্তাও দিয়েছেন তিনি। তবে কি রেজিনগরের হাওয়া অন্যদিকে বইলেও বইতে পারে? তাই কি চাপে হুমায়ুন কবির? উপনির্বাচনের দিন ঘোষণার আগেই জেতা আসন ধরে রাখতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। গত 15ই আগস্ট থেকে ছেলের নামে দেওয়াল দখল করা শুরু করে দিয়েছেন তিনি। 26-এর বিধানসভা ভোটে হুমায়ুন কবির নিকটতম বিজেপি প্রার্থী বাপন ঘোষকে 58,876 ভোটে পরাজিত করেছিলেন। তৃতীয় স্থানে থাকা তৃণমূল প্রার্থী আতাউর রহমানের সঙ্গে হুমায়ুনের ভোটের ব্যবধান ছিল 81,818। শতাংশের বিচারে 51.62% পেয়েছিলেন হুমায়ুন। সেই হিসেবে রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টি কিছুটা হলেও এগিয়ে রয়েছে। তাই হয়তো তার গলায় आत्मविश्वास सुर। ये जो बाई इलेक्शन होने वाला है आने वाला है, वो स्टेट का दोनों सीट नंदीग्राम और रेजिनगर इलेक्शन तो होने वाला ही है, लेकिन जो इलेक्शन के लिए जो उम्मीदवार वो मैं पहले से ही घोषित किया, ऐलान कर दिया। मेरा बेटा राम नबी आजाद और फैरोबीन, इनको मैं ही आम जनता उन्नयन पार्टी का उम्मीदवार पहले से ही ऐलान कर दिया। अभी वॉलिंग भी हो रहा है, प्रचार भी हो रहा है। इनके एक ही कारण है, इनके 1 महीने पहले राज्य का जो मुख्यमंत्री है, जो वज़ीर आजम है, वो खुद रेजिनगर आके रैली करके ऐलान कर दिया उनको पार्टी के लिए, उनको उम्मीदवार को जिताने के लिए लोगों को समझाया। तो मेरा तो जीतने का सीट है। मैं बीजेपी के 59,000 वोट में बीजेपी के हराया, टीएमसी को हराया मैं 81,000 वोट में। तो मेरा सीट, मेरा यहाँ का जो आम जनता वो मेरा कब्जा में है, मेरा को साथी है, उनको साथ मैं है, मेरा अच्छा ताल्लुक घर है, सब लोगों को साथ।
समय तो जो चुनाव होगा होगा, इलेक्शन कमीशन जितना डेट तारीख घोषित करेगा व विज्ञप्ति ऐलान करेगा तो देखा जाएगा। इसलिए मैं जल्दी जल्दी राज्यों का जो शासक दल, वजीर आजम, मुख्यमंत्री शुभेंदु जी जो यहाँ आके उनको पार्टी को पास वोट डालने के लिए ऐलान किया, तो मैं भी मेरा पार्टी को पास वोट डालने के लिए इलाका का आम जनता को पास जा रहा है। পূর্ব ভারতের নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা, হাজার শয্যাযুক্ত হাসপাতালে আধুনিক চিকিৎসা, গৌরীদেবী হসপিটালস। আপনার সুস্থতা আমাদের কর্তব্য। অন্যদিকে অন্নপূর্ণা যোজনা থেকে নানা সরকারি প্রকল্প নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন অনেকেই। চলছে রাস্তায় নেমে বিক্ষোভ। এই আবহে ভোট হলে গেরুয়া শিবিরের কি চাপ বাড়বে তা নিয়ে উঠেছে প্রশ্ন। আর এই সুযোগ কি কাজে লাগাতে চান হুমায়ুন কবির? এমনিতেই গত 10ই জুলাই রেজিনগরের সাংগঠনিক সভায় এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উন্নয়নের ডঙ্কা বাজিয়ে দিয়ে গিয়েছেন। রামনগর ঘাটে ভাগীরথী নদীর ওপর সেতু সহ রেজিনগরে একাধিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন তিনি। নবান্ন থেকে নির্দেশ আসায় রামনগর ঘাটে সেতুর জন্য প্রাথমিক মাপজোকও হয়ে গেছে। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে চলায় আশার আলো দেখছেন রেজিনগরবাসী। তবে কি উন্নয়ন না হুমায়ুনের প্রতি সমর্থন, কোনটাকে বেছে নেবে রেজিনগরবাসী? বিজেপি, তৃণমূল কংগ্রেস বা সিপিএম কোনো দলের প্রার্থীর নামই এখনো সামনে আসেনি, কিন্তু হুমায়ুন কবির আম জনতা উন্নয়ন পার্টির প্রতীকে উপনির্বাচনে লড়াইয়ের জন্য কেবল ছেলে গোলাম নবী আজাদের নামই ঘোষণা করেননি, বরং ছেলের নামে দেওয়াল লিখনও শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। রেজিনগরে বিশাল সমর্থক নিয়ে পদযাত্রার মাধ্যমে নির্বাচনী প্রচারও শুরু করে দিয়েছেন তিনি। বোঝাই যাচ্ছে রেজিনগর হাতছাড়া হতে দিতে চান না হুমায়ুন কবির। তবে কি তাকে দেওয়া মুখ্যমন্ত্রীর আলটিমেটামের জবাব রেজিনগরের জয়? রেজিনগরে ৬২% সংখ্যালঘু ভোট রয়েছে। বিজেপি উপনির্বাচনে সংখ্যালঘু ভোটে থাবা বসাতে মরিয়া হয়ে উঠেছে। সেটা কি আদৌ সম্ভব হবে? ফলতার মতোই কি রেজিনগরে হাওয়া বদল হবে? সবই এখন জনতা জনার্দনের হাতে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।